ভাই গরু পাইলে তো ফকির হয়ে যাইতেছি। দেখেন এই যে দরপার দুম্বা কেন পালবো না, এই যে দেখেন এইটা 9 মাসে এটার পিছনে খরচ হয় না আমার 500 টাকা। এখন বর্তমানে এটা দাম আছে 60,000 টাকা। আপনার দাঁতেই নাই এখনো, আদাতিল। এই যে দেখেন, অনেকে বলবো তো এত বড় হয়ে গেছে দাঁতা সার, এই যে আদাতিল নিউ প্রেগনেন্ট 9 মাসে। এটা এখন বিক্রি আছে, মিনিমাম প্রাইস আছে 50 থেকে 60,000 টাকা। তাহলে মানুষ কি নিয়ে ধরা খায় বলে তারা হয়রানি শিকার হয়, তারা বুঝেই না। এই যে দেখেন, যেগুলা খাবে না গরুতে ছাগলে কিচ্ছু খাবে না, জঙ্গল, এটা হলো বিষকাটালি, অনেকে চিনে। এই যে দেখেন খাচ্ছে কেমনে, দেখছেন 1 টাকা খরচ আছে বছর, এটার পিছনে খরচ হলো মাত্র 12 টাকা আমার। মানে কিসে 12 টাকা খরচা? কিমি ডুসে 10 টাকা, ভ্যাকসিনে 2 টাকা, পিপিআরে এই হলো মোট 12 টাকা খরচ বছর। আর কিছু লাগে না, আর কোনো মেডিসিন লাগে না, কিছু লাগে না। এটা দানাদার খাবার খাইতে হয়, দানাদারও লাগে না ভাই। এই যে দানা মানে ঘাড়ল কিনে ধরপার কিনে যে মানে এই ধরা খায়, কারণটা কি? ধরা খায় কারণ আছে, যদি আপনি অরিজিনাল না কিনেন তাহলে তো ধরাই খাবেন। এই যেগুলো অরিজিনাল বিট, অরিজিনাল বিট, এই যে অরিজিনাল বিট, এটা অরিজিনাল বিট, এই যে অরিজিনাল বিট। তো অরিজিনাল ভাই চিনবে কেমনে? আমি দেখাচ্ছি ভাই, এই যে দেখেন, আগে দেখে আসেন পশমগুলা কেমন সিল্কি, ছোট ছোট পশম, পশম একদম সিল্কি, অটো জোরে যাবে। এই যে দেখছেন সবগুলা, এদিকে আসেন, এগুলো হলো সিল্কি, এগুলো হলো দরপার। আমি দেখাচ্ছি অরিজিনাল বিট। এই যে দেখছেন পশমগুলো একদম সিল্কি, অটো জোরে গেছে। দেখেন কোনগুলা? এটা অরিজিনাল, অরিজিনাল, এই যেগুলো অরিজিনাল, এটা অরিজিনাল বিট, অরিজিনাল। এই যে দেখেন, এটা হলো দুম্বা, পশম দেখলেই বোঝা যায়। সাইডে হলো, সাইজে হলো ছোট, এটির বয়স বেশি, সাইজে ছোট, ওগুলোর বয়স কম, সাইজে কত বড়। মানে বয়স এক, খাবার এক, জায়গায় এক, সব সময়ও এক, সব সময় এক, দামে এক না। দামে একটা দরবার বিক্রি করতে গেলে আপনি মিনিমাম 50 থেকে 1 লক্ষ টাকা, মানে 1 বছর বয়স হয়ে গেলে। মানে এটা একটা গারল দরবার, আর গারল বিক্রি করতে হবে আপনার 1 বছর হয়ে গেলে 20,000 টাকা মাত্র। মাত্র কোথায় 20,000, কোথায় হইলো 1 লাখ। আপনার নরমালি 50,000 টাকা প্লাস, তাহলে আপনি 2 গুণ 3 গুণ প্রায় 4 গুণ আপনার প্রফিট এটাতে। তার মানে আপনার কথাতে বোঝা যাচ্ছে যে আপনারা যদি মনে করেন যে ধরপার পালন করেন তাহলে সবচেয়ে লাভবান হবে। হ্যাঁ, গারল থেকে কত বেশি। যে আপনি ওয়েট দেন, এটার ওজন আছে কতটুকু, 30-40 কেজি, 50 কেজি সর্বোচ্চ। আর সেম বয়সী এগুলা দেন 70, 80, 90, 100 কেজি পর্যন্ত। এই যেগুলা দেখেন, ওয়েট দেখেন, একই বয়স, একই বয়স, একই বয়স। দেখেন কোথায় হইলো 30-40, কোথায় হইলো 90, 100 কেজি, 110 কেজি পর্যন্ত। এগুলো ভাই যে আপনি বললেন মানে গরু পালন করে আপনি ফকির হয়েছেন, এখন মানে এইগুলো পালন করে কি কোটিপতি বলা যায়? এইটাতে আলহামদুলিল্লাহ অনেক ভালো ভাই, অনেক ভালো। আপনি দেখেন এই যে বাচ্চাগুলো, এই যে দেখেন বাচ্চা ভাই, এই যে বাচ্চা, এটা 3 মাস বয়স বাচ্চা। যদি একজনে দেখে এটা মনে করবে যে পুরা 3 মাস, 3 মাস রানিং, 3 মাসের বাচ্চা, 3 মাসের রানিং বাচ্চা। প্রায় ওজন আছে 12 কেজি, 12 কেজি ওজন আছে। এই 3 মাস, বেশি হবে আরো, কম কম ছাড়া ই হবে। আর এটা যদি আমার ধরে রাখতে কষ্ট হয়ে যায়, আর এটা যদি হয়, এই যে দেখেন, এই যে গারলের দেখেন, এটা খালি পশম, ওজন আছে শুধু পশম। এই যে শিং টিং হয়ে গেছে, কত পশম, কিছু আছে ওজন। তাহলে এটার বাচ্চা এটার বাচ্চার দাম হবে আপনার 7,000 টাকা। আর এই দরবারের বাচ্চা বর্তমানে দাম হয়ে যাবে 20,000 টাকা। দেখেন মানে ওটা 7,000 আর এটা 20,000, 20,000। তাহলে ডিফারেন্স দেখেন কতটুকু। তাহলে 3 7 21 হয়, 20,000 হইলে 3 গুণ, তাহলে লাভবান এই জায়গায়। আবার এটাতে ওই যে বললাম না, সব বিষকালি রেখে খাওয়াচ্ছে। আর দুম্বাতে গেলে আপনার আরো লাভবান। যদি দুম্বা, এই যে দেখেন দুম্বাটা, অনেকে তো দুম্বা বলে এইটা সেটা, অরিজিনাল দুম্বা হবে। যদি তুর্কির হয়, এই যে দেখেন, এটা হলো তুর্কির। হ্যাঁ, এই যে দেখেন পিছনটা থাকবে, এই স্টেপ সুন্দর। ভাই একটু লাড়া দেন তো ভাই মাংসটা। এই যে মাংস, অনেক মাংস, বাহ বাহ। এটা যদি হয় আরো অনেক বেশি হবে মাংস। আমি তো এটা বিট করা, একটু লাড়বেন একটু, এটা বিট করা, এর জন্য আপনার এটা মাংসটা কম ধরাচ্ছি, নাহলে এই মাংসটা আরো এরকম হতো। তো দেখে শুনে যেখানে কিনবে, যাতে দেখে শুনে বুঝে শুনে কিনে। কেন জিনিসটা হলো একদম প্রয়োজন মতো এক জায়গায় দেখবে, শুনবে, তারপরে কিনবে। আর কেউ যাতে এইভাবে ক্ষতিগ্রস্ত না হয়, আমার কথা হলো এইটাই, যাতে দেখে শুনে বুঝে শুনে কিনে। মানে ক্ষতিগ্রস্ত যাতে না হয়, মানে কিনতে হবে, মানে জাতটা বুঝে যদি না কিনে তাহলে কিন্তু ক্ষতিগ্রস্ত হবে। আর জাত বুঝে যদি কিনে, ভাই আপনার কাছে কি আইসা পরামর্শ নিতে পারবে? এখানে নিতে পারবো, অবশ্যই অবশ্যই। ভাই মোবাইল নাম্বারটা বা আপনার এখানে কিভাবে আসবে একটু যদি বলেন ভাই। আমার আসতে হবে মধ্যপাটা পোস্ট অফিসগুলিতে ঢুকতে হবে, পূর্বপাটা কবরস্থান। আমার ফোন নাম্বারটা হলো 01712612717। আরেকটা নাম্বার হলো 01911153851। এই নাম্বারে যোগাযোগ করলে হবে, বা আমার ফার্মে এসে ফিজিক্যালি দেখতে পারবে। একটা রিকোয়েস্ট সবার কাছে, যেহেতু ব্যস্ত থাকি, যাতে বিরক্ত না করে অযথা কারণে। আর যার প্রয়োজন সে আসতে পারবে, দেখতে পারবে, কোনো সমস্যা নেই। একটা প্রশ্ন আছে ভাই। জি ভাই। প্রশ্নটা হলো আপনার গরু পালনের
মানে এলো অভিজ্ঞতাটা বেশি, নাকি এই দুম্বা, ঘাড়ল, ধরপার এগুলা পালনে আপনার মানে অভিজ্ঞতা বেশি? আমার গরুতে অভিজ্ঞতাটা বেশি, কেন গরুটা আমি প্রথমে শুরু করছি, এইটা পরবর্তীতে শুরু করছি। যখন গরুর ওয়েস্টেজ খাবারটা থেকে যাইতো তখন ওইটা দিয়ে আমি শুরু করছি। এখন থেকে গরুর থেকে এইটা ভালো হয়। গরুতে আমার অনেক রিস্ক আছে, অনেক ঝামেলা আছে। সারাদিন ঘুমাইলেও মনে হয় সারাদিন যে পরিশ্রম করে রাত্রে ঘুমাবো, এটাও টেনশন। ফার্ম থেকে ফোন দিলে মনে কলিজা কামড় মারে, কেন? নিশ্চয়ই কোনো একটা সমস্যা হয়েছে, হয়তো ক্যালসিয়াম শর্ট করছে, না হলে মেস্টারিস হয়েছে, না হলে একটা গরু অ্যাক্সিডেন্ট করছে, না হলে বাচ্চা ফেলে দিচ্ছে। এই যে একটা যন্ত্রণা সবসময় একটা, আর এটা তো কোনো যন্ত্রণাই নেই। আপনি নাকটাই না ঘুমাইতে পারবেন, কোনো টেনশন নেই। মানে এটা তো যন্ত্রণা নাই, এই কথাটা মুখ দিয়ে তো আপনি সহজভাবে বলে দিলেন, কিন্তু আমার দর্শকদেরকে একটু ক্লিয়ার করে বলে দেন যে কেন যন্ত্রণা নাই এই দুম্বা, ঘাড়ল, ধরপারে? এইটা যন্ত্রণা নেই এই কারণে আপনার ট্রিটমেন্ট এদের অ্যান্টিবায়োটিক ধারণ ক্ষমতা অনেক বেশি, রোগবালাই নাই বললেই চলে। আবার খাবার আপনি টাইমে দেন আর বে টাইমে দেন, কোনো সমস্যা নেই। আপনি যখন মন চায় তখন খাবার দিবেন, কোনো সমস্যা নেই। আপনি গাছ দেন আর জঙ্গল দেন, যা পান আপনি দিবেন, কোনো সমস্যা নেই। প্রয়োজন মতো মানুষের সেবাও করতে পারবেন। বাইরে যাদের জঙ্গল আছে আপনি লুক পাটায় জঙ্গল কাইটা দেন, এরা খাইয়ে ফেলবে, মানুষের উপকার হইলো, এদের ক্ষুধা মিটা গেল। আপনি এটা তো কোনো টেনশনই নেই, কোনো খরচই নেই, নাই বললেই চলে। এর জন্য এটা কোনো টেনশন নেই। টেনশন গরু পালনের যদি আপনি এখনো কন্টিনিউ থাকতেন জি জোরালো ভাবে, তাহলে আপনার অবস্থানটা কি হইতো? এটা গরু পাললে বর্তমানে যে পরিস্থিতি আর খাবারের যে দাম, মাস শেষে আমার 1-1.5 লাখ টাকা করে আমার লস গুনতে হবে। এখন আমি আপনাকে দেখাবো গরুগুলা, আপনি দেখেন গরুগুলা যে আমি কি গরুগুলা মেনটেন করি, কি করি, কিন্তু কোয়ালিটিফুল পালি। তারপরে বর্তমানে দানাদারের দাম বেশির কারণে আমাদের লস হয়ে যায়। দানাদারের প্রাইসটা যদি কম হতো সমস্যা ছিল না। যদি গভর্নমেন্ট এটাতে একটু সুনজর দেয়, যেহেতু আমরা এটা কৃষি সেক্টরগুলোতে আমাদের সব বিল দিতে হয় বাণিজ্যিক, আমাদের দানাদার কিনতে হয় বেশি দামে, কিন্তু আমরা দুধ বিক্রি করতে গেলে দামে কম। এই দিক দিয়ে যদি একটু সুনজর দেয় তাহলে খুব ভালো হয়, আমাদের জন্য ভালো হয়। আমরা কৃষক যারা কৃষিতে আছি তারা আমরা ভালো কিছু করতে পারি। আমরা মাংসে ফুলফিল দিচ্ছি, দুধে ফুলফিল দিচ্ছি, কিন্তু লস দিয়ে আমরা কিভাবে করব? লস দিয়ে তো সম্ভব না। ডেরিটা যদি গভর্নমেন্ট একটু সুনজর দেয় তাহলে আমাদের জন্য খুব ভালো হয়, কেন যারা খামারি আছে সবার জন্য খুব ভালো হয়। আমি বলবো যারা খামারি আছে ডেরি সেক্টরে, তারা আমার মনে হয় অল্প করেও যদি দরপারটা শুরু করে, আমার মনে হয় ডেরিতে যেটা লস হয় দরপারটা দিয়ে তারকে কভার করে দিবে, ইনশাল্লাহ কভার করে। আর যদি কন্টিনিউ মানে দরপারেই মানে পালন করে, তাহলে সেটাকে কি ধরনের লাভ? কন্টিনিউ করলে তো অনেক বেশি লাভবান হবে। আলহামদুলিল্লাহ, যারা ডেরিতে আছে তারা বুঝতে পারবে যে ডেরিতে থেকে এইটা কত লাভবান। এটা ফিজিক্যালি করলে বুঝতে পারবে। কেউ যদি মনে করে অল্প দিয়ে শুরু করতে পারে। ভাই আমরা এখানে দেখেছি প্রেগন্যান্ট অবস্থানে অনেক বানিলো আপনার ধরপার রয়েছে, এই প্রেগন্যান্ট অবস্থানে আপনি বিক্রি করবেন কি? হ্যাঁ নিতে পারবে। মানে বিক্রি করতে পারে কোনো বাচ্চাই কিন্তু আছে না যে এটা নেওয়া যাবে না, এটা আমার কিন্তু না। এটা রিসেন্টলি বাচ্চা দিবে, এই যে এখানে আছে এটা রিসেন্টলি, এই যে ব্ল্যাক কালারের, এটা রিসেন্টলি বাচ্চা দিতে পারবে। বাচ্চা তো দেওয়া নিতে পারবে যদি চায়, সে যেটা বাচ্চা দিছে সেটাও নিতে পারবে। এই যে রিসেন্টলি বাচ্চা দিবে, মানে এই যে বাচ্চা দেওয়াটাও নিতে পারবে, বাচ্চা দেওয়াটাও নিতে পারবে, বাচ্চা সহ। এই যে এটা বাচ্চা দিছে, ওই যে বাচ্চা, এই যে আপনার এই যে আসতে আছে বাচ্চাটা, এই যে বাচ্চা সহ নিতে পারবে, সহকারেও নিতে পারবে। এই যে মানে না শব্দ বলতে না শব্দ নেই, শুধু না আছে একটাতে, যেটা হলো আমার শুরু 15 বছর প্রায় বয়স, এটা কেউ বিশ্বাস করবে না। এই একটা বাদ দিয়ে এটা হলো পাকিস্তানি ঘাড়ল। আমি আপনাকে দেখাচ্ছি, 15 বছর বয়স, তার ডাক দিলে আসবে, আপনি দেখেন, আপনি ডাক দিলে আসবে। রানী এইদিকে, রানী এই যে দেখেন, রানী হাই রানী, এই যে এটা হলো আমার একদম বয়স্ক। এখন এটাকে আমি মানে এটা আমার এখানে শুরু, আমার এখানে শেষ। এটা হলো আপনার পাকিস্তানি ঘাড়ল। তখন তো দরকার ছিল না আমাদের বাংলাদেশে। এই যে এটা হলো আপনার পাকিস্তানি। আর আপনার যেমন মানুষ বৃদ্ধ হয়ে গেলে সামনে দাঁত পড়ে যায়, বয়স হয়ে গেলে এটা সেম, সব দাঁত দেখেন এই যে পড়ে যাচ্ছে। মানুষের বয়স হয়ে গেলে দাঁত পড়ে, এই যে সব দাঁত পড়ে গেছে। এই যে এত বৃদ্ধ হয়েছে, ওর আর কষ্ট দিতে চাই না আর কি, ওরে কুরবানি দিয়ে ফেলবো, ওর কষ্ট দিতে চান। ও অনেক দিচ্ছে, আল্লাহর কাছে লাখো কোটি শুকরিয়া। এটা ভাই এটা থেকে আপনি কত টাকা লাভ করছেন? এখন সত্য কথাটা বলেন ভাই। সত্যি বললে আপনাকে মনে করেন ট্যাক্স চালানো ধরবে না, কেউ ধরবে না, সত্যি কথাটা বলেন ভাই। সত্যি বললে এটা থেকে আমি মিনিমাম আপনার 6 লক্ষ টাকা প্লাস ওর বাচ্চা বিক্রি করছি, মিনিমাম 6 লক্ষ টাকা আপনি বিক্রি করছেন মিনিমাম বাচ্চা। হ্যাঁ, তারপরে ও আসলটা রয়ে গেছে। কিন্তু ভাই এটার পিছনে খরচ হয়েছে কত ভাই? খরচ যদি ওইভাবে হিসাব করেন, আমার মনে করেন 6 লাখ টাকা যদি আমি আর পিছনে আমি যদি এখান থেকে ইনকাম করি, এর পিছন থেকে 6 লক্ষ টাকা যদি ইনকাম করি, আমি সর্বোচ্চ যদি এর পিছনে খরচ করে থাকি, ধরেন হাই ধরলাম, আমি এক্সট্রা খরচ সহ ধরলাম, তাতে সর্বোচ্চ 50,000 টাকা, সর্বোচ্চ 50,000 টাকা। যদি 6 লক্ষ টাকা লাভ করলেন মাত্র 50,000 টাকা খরচা করে, এইটা সর্বোচ্চ। আর কম হবে, বেশি দাম বললাম। এর আশা ছিল যে এর একটা লাস্টে একটা বাচ্চা রাখবো,
এর একটা স্মৃতি রাখবো। এটা আল্লাহ দিলে, আল্লাহ দিচ্ছে, আল্লাহ লাখো কোটি শুকরিয়া। লাস্ট এই যে স্মৃতিটা রাখছি, এই যে বাচ্চা মাশাআল্লাহ রানী আর বাচ্চা, এই যে টুনটুনি 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 রানীর বাচ্চা টুনটুনি। এইটা যাত্রা রেখে দিছি, ওর মার মতো সেম হইছে, হ্যাঁ যাত্রা রেখে দিছি যাতে এর স্মৃতিটা থাকে। এর নাম হলো টুনটুনি। মানে ওটাকে দিয়ে আপনি কোরবানি দিয়ে দিবেন? হ্যাঁ, এটাই বছর ইনশাআল্লাহ কুরবানি দিয়ে দিব। আপনি নিজে কোরবানি দিবেন? জি। আর গরু পালনের পাশাপাশি যদি এই ধরপার দুম্বা পালন করতে চান তাহলে কিন্তু তারা কতটা লাভবান হবেন দর্শকের মাহবুব ভাইয়ের কাছ থেকে আপনারা জানতে পারলেন। আমরা মাহবুব ভাইয়ের কাছ থেকে একটা বিষয় জানি নেই দর্শক, এই মাহবুব ভাইয়ের লাস্ট কোশ্চেন যদি দেশের উদ্দেশ্যে মানে যারা কৃষক ভাইরা রয়েছেন তাদের উদ্দেশ্যে যদি একটুখানি বলেন, কারণ তিনি একটা অ্যাসোসিয়েশনের সাথে সম্পৃক্ত, খামার ডেরি ফার্মের সাথে সম্পৃক্ত, সবকিছু মিলিয়ে একটা দায়িত্ববান একটা জায়গায় দিয়েছেন। আমরা তার কাছ থেকে একটু একটা মেসেজ জানতে চাই, যে মেসেজটা খামারি ভাইদের জন্য এই দুম্বা এবং ঘাড়ল দর পালন এই পালনে যদি একটুখানি লাভবান হতে পারে তারা, তার কথা শুনে। আসলে হয় কি, আমরা যখন একটা ব্যবসা শুরু করি, যে কোনোটা আমরা জানি না, বুঝি না, আমরা শুরু করে দিই। কিছুদিন করার পরে ভাই এটা আমি পারতাছি না, লস হচ্ছে, তখন ছেড়ে দিই। এই যে পিছনে একটা লস, এটা দেখা যায় আরও অনেকের আগ্রহ নষ্ট হয়ে যায়, যে সে শুরু করে লস হয়ে গেল। ভাই আমার একটা রিকোয়েস্ট ভাই, এমনিতেই বর্তমানে দেশের যে পরিস্থিতি, এতে দানাদারের যেই দাম, এলোমেলো অবস্থা, তো সবচেয়ে ভালো হলো ভাই যে কেউ শুরু করার আগে আপনি একটু সময় দেন, আপনি একটু দেখেন যেই খামারে আপনার মনে চায়, ভালো লাগে, সেই খামারে আপনি যান, প্রথমে আসেন, দেখেন ভাই অরিজিনাল বিট কোনটা, ক্রস বিট কোনটা, আপনি কিভাবে করলে লাভবান হবেন, আগে শুরু করেন। আপনার মনে চাইলে অল্প দিয়ে শুরু করেন, আপনি এটাতে ভাই লস হবে না, ক্ষতিগ্রস্ত হবেন না, আপনি ভালো কিছু করতে পারবেন। আর এখন আর সময়টা যেটা, আপনি যদি ভালো কিছু আপনার আগ্রহ থাকে, আপনি যদি ইচ্ছা করেন, চেষ্টা থাকে, আপনি আয়সা করলে ইনশাল্লাহ ভালো করতে পারবেন। আপনি একটা চাকরি করলে কয় টাকা স্যালারি পাবেন? 20,000, 30,000, 50,000। আপনি ভালো কিছু করলে আপনি এটা থেকে মিনিমাম 1 লক্ষ টাকা প্লাস মান্থলি আপনি ইনকাম করতে পারবেন। কিন্তু আপনার সময়টা দিতে হবে, আপনার পরিপূর্ণ শিখে বুঝে করতে হবে। আপনি একটা পণ্য কিনতেছেন, সেটা আসলে কি অরিজিনাল বিট কিনতেছেন, এটা আপনি দেখতে হবে। হ্যাঁ, অরিজিনাল বিট হইলে এটা ভালো মন্দ আপনার বুঝেন, এরপরে আপনি শুরু করেন, ইনশাল্লাহ প্রত্যেকটা খামারি যদি এভাবে করে লাভবান হবে। আর এটার যদি ব্যতিক্রম করেন, আপনি না বুঝে শুনে করেন, জিনিস কেনার সময় আপনি ভুল কিনবেন, তাহলে আপনার শুরু থেকে ভুল, আপনি লস হবেই। ইনশাল্লাহ আমার কথা হলো এইটাই, সবাই ভালো কিছু করেন, ভালোভাবে দেখে শুনে বুঝে করেন, তাহলে ইনশাল্লাহ সবাই ভালো থাকবেন। জি, আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।